উলুবেড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে এক ছবি, হারিম করা ছবি। প্রসূতির অস্ত্রোপচার চলছে, তারই মাঝে অ্যাসিড দিয়ে পরিষ্কার। এই ছবি উলুবেড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে ইতিমধ্যেই রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য দফতর। পুরো বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন শর্মা, রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, অপারেশন চলছে এবং সে সময় অ্যাসিড দিয়ে পরিষ্কার, সাফাই চলছে, সে সময় অস্ত্রোপচার কিভাবে, এই প্রশ্ন তো উঠছে। একেবারে দেখো, 24 ঘন্টার হাতে এক্সক্লুসিভ ছবি, সেই ছবি দেখতে পাচ্ছ তুমি দেখেছিলে যে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতিদের অস্ত্রোপচার নিয়ে প্রশ্ন উঠেছিল এবং সেখানে স্যালাইনের ব্যবহার নিয়ে ইতিমধ্যেই তোলপাড় গোটা রাজ্য। সেখানে দাঁড়িয়ে উলুবেড়িয়া যে হাসপাতাল রয়েছে, সেই উলুবেড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে ইতিমধ্যে যে ছবি আমাদের হাতে রয়েছে, সেখানে দেখা যাচ্ছে অস্ত্রোপচার করা হচ্ছে এক প্রসূতি মায়ের, আর সেই সময় মিউরিয়েটিক অ্যাসিড দিয়ে পরিষ্কার করা হচ্ছে। এক সাফাই কর্মী তিনি পরিষ্কার করছেন। আর এই অ্যাসিডের ঝাঁঝে কাশি শুরু হয়ে গিয়েছে চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মী, এবং যার যে প্রসূতি মায়ের অপারেশন করা হচ্ছে তার চোখে তার জ্বালা ধরে গিয়েছে, এমন ছবি দেখা যাচ্ছে। এবং টেবিলে শুয়ে রয়েছে এই ভয়ঙ্কর ছবি কিন্তু রীতিমতো প্রশ্নের মুখে তুলে দেয় যে এইভাবে অসাবধানতার সঙ্গে সাফাই করা একটা মেডিকেল কলেজ হাসপাতাল, সেই হাসপাতালে যখন অস্ত্রোপচার হচ্ছে সেই সময় একজন সাফাই কর্মী এইভাবে মিউরিয়েটিক অ্যাসিড দিয়ে সাফাই করছেন। এই ঘটনায় কিন্তু রীতিমতো এই ছবি যখনই প্রকাশ্যে এসেছে তারপরই স্বাস্থ্য ভবন কিন্তু ইতিমধ্যে দৌড়াতে বসেছে। স্বাস্থ্য ভবনের তরফ থেকে রিপোর্ট চেয়ে পাঠানো হচ্ছে উলুবেড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের যিনি প্রিন্সিপাল রয়েছেন তার কাছে রিপোর্ট চেয়ে পাঠানো হচ্ছে, এবং ইতিমধ্যে প্রাইমারিলি বলা হয়েছে একটি তদন্ত কমিটি গঠন করতে উলুবেড়িয়া মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে। তারা খতিয়ে দেখুক যে সময় অপারেশন চলছে সেই সময় এইভাবে মিউরিয়েটিক অ্যাসিড দিয়ে কিভাবে সাফাই হচ্ছিল। প্রশ্নের বুকে একেবারে উলুবেড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষের ভূমিকা, এবং স্বাস্থ্য ভবন কিন্তু গোটা বিষয়টি খতিয়ে দেখছে এবং স্বাস্থ্য ভবনের তরফ থেকে কৈফিয়ত তলব করা হচ্ছে উলুবেড়িয়া মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। অয়ন, সেক্ষেত্রে এই যে ঘটনায় যে ছবি ধরা পড়েছে, যদি প্রসূতির শরীরে সংক্রমণ বাধে তাহলে তার দায় কে নেবে, এই প্রশ্ন উঠছে। এবং রিপোর্ট তলব স্বাস্থ্য দপ্তরে, সেক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষের কি বক্তব্য? দেখো, হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে এখনো পর্যন্ত যেমনটা জানানো হচ্ছে যে তারা স্বাস্থ্য ভবনকে লিখিত জানাচ্ছেন গত রবিবারের ঘটনা, যে সময় অস্ত্রোপচার করা হচ্ছিল এবং কেন এই ধরনের ঘটনা ঘটলো তারা গোটা বিষয়টা খতিয়ে দেখছেন। এবং তুমি যে সংক্রমণের বিষয়টা বললে, সেই সংক্রমণের অত্যন্ত ছড়িয়ে দেওয়া, অত্যন্ত বলা যায় যে সুযোগ রয়েছে সংক্রমণ ছড়ানোর ক্ষেত্রে। এইভাবে যখন অস্ত্রোপচার চলছে, তুমি ভাবতে পারছো অস্ত্রোপচার চলছে সেই সময় এইভাবে সাফাই করা হচ্ছে, অপারেশন টেবিলে শুয়ে রয়েছেন রোগী, তার নিচে সাফাই করা হচ্ছে, কতটা ভয়ঙ্কর তা নিয়ে কিন্তু স্বাস্থ্য ভবনের যারা কর্তারা তারা রীতিমতো আতঙ্কে। উলুবেড়িয়া মেডিকেল কলেজের হাসপাতালের তরফ থেকে যেমনটা সূত্রমাত্র খবর, তারা লিখিত আকারে পূর্ণাঙ্গ রিপোর্ট পাঠাচ্ছেন স্বাস্থ্য ভবনকে। যারা এই সময় যে চিকিৎসক ছিলেন তাদের কাছ থেকেও জানতে চাওয়া হবে ঠিক কি হয়েছিল, যারা স্বাস্থ্যকর্মী ছিলেন, নার্সিং স্টাফ ছিলেন, পাশাপাশি যে সাফাই কর্মী এই সাফাই করছিলেন কার অনুমতিতে তিনি ওই অপারেশন থিয়েটারে অপারেশন চলাকালীন সাফাই করতে ঢুকেছিলেন, এই অ্যাসিড দিয়ে সাফাই করতে ঢুকেছিলেন, তাকেও জিজ্ঞাসাবাদ করা হবে। নজর রাখো, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।